মোদি ভিক্ষার জায়গাও খুঁজে পাবা না। অতি সত্তর কুখ্যাত জাহান্নামী তোমার দলের দুই বেয়াদব মুরতাদকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে শাস্তি নিশ্চিত করতে হবে, নতুবা বাংলার মুসলমান আন্দোলন বন্ধ করবে না। আজ থেকে ভারতের সমস্ত পণ্যের উপর পেশাব করে দেন, ঘৃণার সাথে বর্জন করুন। কেন সংসদ অধিবেশনে রাষ্ট্রীয়ভাবে ভারতের বিজেপি নেতাদের শাস্তির দাবি করলেন না? কেন ভারত সরকারের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতকে তলব করে জবাবদিহি করলেন না? কাকে ভয় পান? কোন খুঁটির জোরে ক্ষমতায় থাকতে চান? বিদেশিদের সাথে দর কষাকষি করে ক্ষমতায় থাকাও যাবে না, ক্ষমতায় যাওয়াও যাবে না। চলতি অধিবেশনে সরাসরি নিন্দা প্রস্তাব আনুন সংসদে এবং সেই নেতাদের শাস্তির দাবি করুন, নতুবা ভারতের সাথে সমস্ত বাণিজ্যিক চুক্তি বন্ধ করতে হবে, বর্ডার ক্লোজ করে দিতে হবে। একজন ভারতীয় নাগরিক বাংলাদেশে আসতে পারবে না। বিজেপির দুই কুলাঙ্গার জাহান্নামী নেতা যে বেয়াদবি করেছে, কটূক্তি করেছে, মুসলমানদের মূল অনুভূতিতে আঘাত করেছে, সেই সব কুলাঙ্গার জাহান্নামী বিজেপি দুই নেতার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে এবং এই বেয়াদবির নিন্দা প্রকাশ করার জন্যই তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশের আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশ। যারা আপনারা উপস্থিত হয়েছেন প্রচন্ড গরমে, আমার বিশ্বাস তারা প্রত্যেকেই আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন থেকেও বেশি ভালোবাসে। সম্মানিত সুধী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা কারো বলা না বা না বলার সাথে সম্পর্কিত নয়। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার প্রশংসা, আপনার যিকর, আপনার মর্যাদা, আপনার সম্মান, আপনার স্তুতি, আপনার গুণকীর্তন, আপনার নাম, আপনার নামে স্লোগানকে আমি আল্লাহ বুলন্দ করেছি, সমুন্নত করেছি। চিন্তা করে দেখুন, ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে, লা মাকান ও লা জামানের উপরে, ৭০,০০০ নূরের পর্দার উপরে আল্লাহ আরশে আজিমে নিজের নামের সাথে তার মাহবুব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে লিখে দিয়েছে। শুধু তাই, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আরশচুম্বী মর্যাদা সম্মানের বিপক্ষে যদি এক যাররা পরিমাণ মন্তব্য কেউ করে, নিঃসন্দেহে সে কাফের। তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যদি অমুসলিম করে, তারও একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাব একমত, কেউ যদি মুরতাদ হয় তাকে ৩ দিন সময় দেওয়া হবে তওবা করার জন্য। তওবা না করলে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। কিন্তু শাতিমুর রাসূল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদার বিপক্ষে কেউ যদি বেয়াদবি করে, সে তওবা করলেও মৃত্যুদণ্ড থেকে সে নিস্তার পাবে না। চার মাযহাব একমত, ইন্না শাতিমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাফফার ওয়া ইউকতালু মুরতাদ্দা ওয়া লা তুকবালু তাওবাতুহু। আল্লাহর আখির নবী, নবী কুলের মাথার তাজ নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে যদি কেউ বক্তব্য দেয়, তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তওবা করলেও মৃত্যুদণ্ড থেকে তাকে রেহাই দেবার কোনো সুযোগ নাই।
সেজন্য আমি আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে স্পষ্ট অক্ষরে বলে দিতে চাই, উগ্রবাদী, হিন্দুত্ববাদী আরএসএস, ভারতে যারা ক্ষমতাসীন বিজেপির মন মস্তিষ্কে মুসলিম বিরোধী বিষ ছড়িয়ে দিয়েছে, সেজন্যই মুসলমানদের কলিজায় আঘাত করার জন্য, বিশ্বাসের মূল জায়গায় আঘাত করার জন্য কুলাঙ্গার দুই বিজেপি নেতা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছে, আম্মা জান হযরত আয়েশার শানে বেয়াদবি করেছে। দল থেকে বহিষ্কার করলে মুসলমান শান্ত হবে না। অতি শীঘ্র আইনের আওতায় এনে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, নতুবা উগ্রবাদী, হিন্দুবাদী, ভারতের ব্রাহ্মবাদীদেরকে শায়েস্তা করার জন্য 14 কোটি বাংলার মুসলমান আরেকবার শামশিরকে হাতে তুলে নিবে। বিজেপি সেই নেতা, সে কুখ্যাত দুই নেতা, পাশাপাশি মিস্টার মোদি, ব্রাহ্মবাদী যোগী, তোমাদেরকে নিন্দার পাশাপাশি ইতিহাস মনে করিয়ে দিচ্ছি। মোহাম্মদ বিন কাসেম কালেমার পতাকা উড্ডীন করেছিল সিন্ধুতে, মোহাম্মদ ঘোরি, মাহমুদ গজনবী কালেমার পতাকা উড্ডীন করেছিল হিন্দুস্তানে। আজ বিন কাসেম নেই, ঘড়ি নেই, মাহমুদ গজনবী নেই, কিন্তু তাদের উত্তরসূরি লক্ষ লক্ষ নয়, কোটি কোটি উম্মতে মুহাম্মাদি জীবিত আছে দুনিয়ায়। আরেকবার যদি তরবারি হাতে তুলে নেয় মুসলমান হিন্দুস্তানে, আরেকবার পৃথ্বীরাজের উত্তরসূরিদের বিষ দাঁত ভেঙে কালেমার পতাকা উড্ডীন করে দিবে। ভারতের ব্রাহ্মবাদীরা, তোমরা বেশরম বেলাস, ভিক্ষার জন্য আরব বিশ্বে দৌড়াও, সুযোগ পেলে আরবের সম্মানিত বাদশাহ আব্দুল্লাহর কদমবুসি করো, আর ভারতে এসে আমার মজলুম মুসলমানদের রক্তে হাতকে রক্তাক্ত করো। তোমাদের সন্ত্রাসী কালো হাত থেকে আল্লাহর ঘর বাবরি মসজিদ রক্ষা পায় নাই। তোমরা হাজারো মুসলমানকে আগুনে জ্বালিয়ে গুজরাটে হত্যা করেছো, কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করছো, আসামের মুসলমানদেরকে হত্যা করছো, তাজমহল কুতুব মিনারের দিকে দৃষ্টি দিচ্ছ, আর ভারতে এসে আরব থেকে ভিক্ষা নাও, আর ভারতে এসে মুসলমানদেরকে নির্যাতন করো। আর সুযোগ দেওয়া হবে না। ইসলামী বিশ্ব একত্রিত হয়েছে, আরব বিশ্ব বুঝতে পেরেছে সেকুলারিজম আর ডেমোক্রেসির সাইনবোর্ড ব্যবহার করে তোমরা মানবতাকে ছুরি মারছো। সাবধান হয়ে যাও, নতুবা ভুকা ক্ষুধায় তোমাদের মরতে হবে। এই পৃথিবীর কোন দেশ ভিক্ষাও দিবে না তোমাদের। করোনার গজবে শাস্তি হয় নাই, যমুনার গঙ্গায় তোমাদের মানুষের লাশ ভেসেছে, কত মানুষ মরেছে তার হিসাব তোমাদের কাছে না। আরেকটি গজব আসবে, দুর্ভিক্ষের গজব আসবে। মোদি ভিক্ষার জায়গাও খুঁজে পাবা না। অতি সত্তর কুখ্যাত জাহান্নামী তোমার দলের দুই বেয়াদব মুরতাদকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে শাস্তি নিশ্চিত করতে হবে, নতুবা বাংলার মুসলমান আন্দোলন বন্ধ করবে না। আজ থেকে ভারতের সমস্ত পণ্য
সরকার ও বিরোধী দলকে উদ্দেশ্য করে বলছি, জাতীয় সংসদে তো 18তম অধিবেশন চলছে। আপনারা কার প্রতিনিধিত্ব করেন সংসদে? আলু পেঁয়াজের কথা বলেন, শেখ মুজিবের বিরুদ্ধে, জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা হলে সংসদে ক্ষোভে দুঃখে আপনারা গরম করে ফেলেন। কেন সংসদ অধিবেশনে রাষ্ট্রীয়ভাবে ভারতের বিজেপি নেতাদের শাস্তির দাবি করলেন না? কেন ভারত সরকারের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতকে তলব করে জবাবদিহি করলেন না? কাকে ভয় পান? কোন খুঁটির জোরে ক্ষমতায় থাকতে চান? বিদেশিদের সাথে দর কষাকষি করে ক্ষমতায় থাকাও যাবে না, ক্ষমতায় যাওয়াও যাবে না। চলতি অধিবেশনে সরাসরি নিন্দা প্রস্তাব আনুন সংসদে এবং সেই নেতাদের শাস্তির দাবি করুন, নতুবা ভারতের সাথে সমস্ত বাণিজ্যিক চুক্তি বন্ধ করতে হবে, বর্ডার ক্লোজ করে দিতে হবে। একজন ভারতীয় নাগরিক বাংলাদেশে আসতে পারবে না। আপনারা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষাবস্থান নিয়ে কাফের মুশরিকদের সাথে আতাত করে কি পেয়েছেন? 72 থেকে 75-এর ইতিহাস দেখুন। সেই সম্পর্কের কারণে দেশকে কত বড় খেসারত দিতে হয়েছে। 3টি বছর তারা বাংলাদেশে তখন একটি দিনের জন্য স্বাধীনতা পরবর্তী সরকারকে রাষ্ট্র চালাতে দেয় নাই শান্তিতে। তাদের পোষা জাসদ বাসদকে দিয়ে সারা দেশকে জাহান্নামের টুকরা বানিয়েছিল। 76 থেকে 82 পর্যন্ত ইতিহাস দেখুন। যারা ক্ষমতায় ছিল যখনই আতাত করেছে ভারতের সাথে, পেছন দিক থেকে তারা ছুরি মেরেছে। ফারাক্কায় বাঁধ নির্মাণ করে আমার দেশকে জলশূন্য করে কৃষিতে মারতে চায়। টিপাই বুকে বাঁধ নির্মাণ করেছে, বর্ষাকালে আমার দেশকে পানিতে ডুবাতে চায়। ওরাই আমাদেরকে ভাতে মারতে চায়, ওরাই আমাদেরকে পানিতে মারতে চায়। মনে রাখতে হবে, বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হচ্ছে হিন্দুস্তান। তাদের সাথে কোনো সামরিক চুক্তি, বাণিজ্যিক চুক্তি চলবে না। রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিন, সেই বিজেপির কুলাঙ্গার নেতাদের শাস্তি নিশ্চিত হবার আগ পর্যন্ত। আর ভারতীয় সংসদে নিন্দা, এই ঘটনার জন্য ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক থাকবে না। কোন পণ্যদ্রব্য বাংলাদেশে আসতে পারবে না যদি এখনই সিদ্ধান্ত না নেন সরকারি দল এবং বিরোধী দল। বিরোধী দল আপনারা কথা বললেন না কেন? ভারতের সাথে আতাত করে ক্ষমতায় আসতে চান? 14 কোটি মুসলমানের ম্যান্ডেটেই নিশ্চিত হবে কারা ক্ষমতায় থাকবে আর কারা থাকবে না। অতএব নির্বাচনের আগে ভুল সিদ্ধান্ত নেবেন না। জনগণ কি চায় তা করুন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, মঞ্জুর করুন। আপনারা যারা আজকে এসেছেন, আপনারা যারা উপস্থিত হয়েছেন আজকে জুমার নামাজের পর, ক্ষুধা নিয়ে, ক্লান্ত নিয়ে, পরিশ্রান্ত দেহে, এখানে কোনো সামিয়ানা নাই, খোলা আকাশের নিচে সূর্যের তাপে দগ্ধ হচ্ছেন। আমি আল্লাহর পবিত্র সত্তার কসম করে বলি, কাল কিয়ামতে এই দিনের এই কোরবানি আমাদের নাজাতের জরিয়া হয়ে যাবে। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ আপনাদের সাথে আছে। জানমাল নিয়ে প্রস্তুত থাকুন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ জিন্দাবাদ। ইসলামের বাংলাদেশ জিন্দাবাদ। মুসলমানের বাংলাদেশ জিন্দাবাদ। বিজয় তো শুধু মুসলমানের, পরাজয় কাফের মুশরিকের। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গলে গলে যাও, গলে গলে যাও।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আল্লাহ, আমাদের এই প্রতিবার সমাবেশ প্রচেষ্টাটিকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমাদের প্রত্যেককে তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উম্মত হিসেবে কবুল করো। আল্লাহ আল্লাহ, ঈমানকে যেন আমরা জীবন থেকে বেশি ভালোবাসতে পারি।